নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজে আপনাকে স্বাগত। বাইরে যখন অঝোর ধারায় এরকম বৃষ্টি ঝরছে, তখন মনটা না এইরকম একটা খিচুড়ি থালির জন্য কিন্তু আনচান করে ওঠে। আর খুব সহজেই কী করে আপনি খিচুড়ি তৈরি করবেন আর কী করে থালি সাজাবেন তার রেসিপির জন্য এই ভিডিওটা একদম ঠিকঠাক। তো এখানে আমরা খিচুড়ি, ডিম ভাজা, একটা সুন্দর চাটনি, পাঁপড় সেঁকা আর সেই সাথে মরশুমি ফল তো আম রয়েইছে। চলুন আমরা খুব তাড়াতাড়ি করে এগুলো সমস্ত কিছু রেডি করে ফেলবো আর খুব ইজি উপায়ে। হ্যাঁ, বৃষ্টি যখন ঝরছে সেই ঝরা বৃষ্টিকে থেমে যাওয়ার আগেই আমরা এটা রেডি করে ফেলবো। আর খুবই হেলদি রেসিপি, আপনার বাচ্চাও খেতে পারবে। এখানে সমস্ত রকম সবজি, গাজর, ক্যাপসিকাম, টমেটো, আলু, এছাড়াও আপনি যা যা কিছু দিতে পারেন, মটরশুঁটি, ফুলকপি সব কিছু কেটে নিয়েছি লম্বা লম্বা করে। হিং, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আমরা তেলে ফোড়ন হিসাবে দিলাম। আপনি এখানে সর্ষের তেল, সাদা তেল বা ঘি সব কিছুই ইউজ করতে পারেন। আমি সাদা তেলে করছি, অল্প তেলে করছি। আমি এখানে সমস্ত সবজিগুলোর মধ্যে যেগুলো সেদ্ধ হতে একটু দেরি হয়, যেমন আলুটা এখানে সব থেকে শক্ত আর একটু বড় করে কাট করা রয়েছে, তাই আলুটাকেই আমি আগে দিয়ে দিলাম। তো এবার একটুখানি আলুটাকে নাড়াচাড়া করে নেব। আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়েই আমরা দিয়ে দেব এখানে গাজরগুলো। এই রকম লম্বা লম্বা করে সরু সরু করে আমি কেটে রেখেছি। সমস্ত ভেজিটেবল দিয়ে যদি আপনি এরকমভাবে সবজি দিয়ে যদি খিচুড়ি তৈরি করেন, খেতেও খুব ভালো হবে আর একটা হেলদি রেসিপি। সমস্ত কিছু সবজি পুষ্টিগুণ আর চাল ডালের সাথে মিশে যাবে। আপনার বাচ্চাকেও দিতে পারবেন আর আপনি নিজেও খেতে পারবেন। হ্যাঁ, বাচ্চার খাবার আবার আপনি এনজয় করবেন কি করে? নিশ্চয়ই করতে পারবেন। খুবই হেলদি, দেখুন একবার। আর খুব টেস্টি, ভীষণ ভীষণ টেস্টি। আমরা এখানে পেঁয়াজ দিলাম। আপনি এখানে না রসুনটা অ্যাভয়েড করবেন, তাহলে রসুনের তীব্র গন্ধটা আমাদের হিঙের গন্ধকে চাপিয়ে দেবে আর রসুনটা ঠিক ভালোও লাগবে না। যদিও এটা আমি আজকে আপনাকে শেয়ার করছি মুসুর ডালের খিচুড়ি। তো ভীষণ ইজি কিন্তু। আর মুসুর ডালের পুষ্টিগুণের কথা কে না জানে। আমরা পেঁয়াজটাকেও হালকা করে সতে করব। কোনো সবজিকেই আমরা খুব ভালো করে ভাজবো এরকমটা কিন্তু নয়, জাস্ট হালকা সতে করব। লম্বা লম্বা করে কাটা ক্যাপসিকামগুলো আমি এখানে দিয়ে সতে করে নিচ্ছি। আপনি যদি ক্যাপসিকাম খেতে পছন্দ না করেন তাহলে অ্যাভয়েড করতে পারেন। আপনি মটরশুঁটি, ফুলকপি এটাও দিতে পারেন, আবার কুমড়ো, পটল এগুলোও দিতে পারেন। তবে সেগুলোকেও কিন্তু একটু ভেজে নিয়েই কিন্তু ব্যবহার করতে হবে, কাঁচা কাঁচা কিন্তু ব্যবহার করবেন না। আমি এখানে প্রায় সমপরিমাণ এখানে গোবিন্দভোগ চাল আর ডাল, মুসুর ডাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে ভালো করে ধুয়ে নেবার পরে আমি দিচ্ছি, এখানে দিয়ে দিলাম চাল ডালটা, চেরা কাঁচা লঙ্কা আর একটু আদা গ্রেট করে নিয়ে সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম। এখানে জলটা গরম হতে দিয়েছিলাম। এখানে আপনি যদি খুব ঝোলঝোল খিচুড়ি খেতে পছন্দ করেন তাহলে আপনার চাল ডালের থেকে দ্বিগুণেরও একটু বেশি, মানে প্রায় 3 ভাগ মতন এখানে জলটা ব্যবহার করুন। আর আমি এখানে জলটা কেন গরম ব্যবহার করছি, গরম জল যদি আপনি ব্যবহার করেন তরকারিতে তাহলে পরে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আপনার এই স্বাদটাও কিন্তু অনেকখানি বেড়ে যাবে। তো এই জন্য আমি গরম জল ব্যবহার করছি। তবে আপনি রুম টেম্পারেচারে রাখা জলও ব্যবহার করতে পারেন। বেশ ফুটতে শুরু করে দিয়েছে দেখছেন, গরম জল দিয়েছি বলি। এই জন্য নুন, হলুদ আর একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে, আর একটুখানি জিরের গুঁড়ো দিলাম। অতিরিক্ত মশলা দেবার কিন্তু এখানে কোনোই দরকার নেই। তো এরকমভাবে এটা ফুটবে, আমি একটু চাপা দিয়ে দিলাম। দেখুন এই রকম একটা নরম নরম যখন স্টেকচার তৈরি হয়ে গেছে, এটা একটু রেখে দিলেই সুন্দরভাবে বসে যাবে, তাই আর এটাকে আমরা কুক করব না। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি, কেন ফুটছে, এটা আয়রন করাই বলে ফুটছে। এখানে শাহি গরম মশলা দিলাম। আপনি এখানে এর সাথে যদি পছন্দ করেন একটু গাওয়া ঘি দিতে পারেন, বেশ ভালো জমে যাবে। আর আপনি যদি ইলিশ মাছ দিয়ে খাচ্ছেন তাহলে ভাজা ইলিশ মাছ আর তার সাথে ইলিশ মাছের তেল দিতে কিন্তু ভুলবেন না। তো এই রকম করে আমার খিচুড়ি তো রেডি হয়ে গেছে। এবারে এটা না, দেখুন এটাকে আলু বোখরা বলি আমরা বাংলায়, এমনিতে এটা প্লাম বা প্রুন নামে পরিচিত। আর এটা হচ্ছে আম পাঁপড় বা আমসত্ত্ব, কাজু, কিশমিশ আর টমেটো, একদম উইদাউট অয়েল আমি এখানে আপনাকে চাটনি তৈরি করা দেখাবো। তাই বুঝতেই পাচ্ছেন পুরো রান্নার পুরো থালিটাই কিন্তু খুবই হেলদি। আর তবে আপনি ইচ্ছা করলে তেল ব্যবহার করতে পারেন। একদম খালি কড়াইতে যখন কড়াইটা তেতে গেছে সেই পর্যায়ে আমরা দিয়ে দিলাম টমেটোগুলো। পুরো চাটনিটা আমরা এখানে কম আঁচে করব, একদম ধিমে আঁচে কিন্তু করব। দেবার পরে দেখুন সমস্ত টমেটোগুলো আমি এখানে এরকম খুব ছোট করে কেটেছি এমনটা নয়, খুব সামান্য একটুখানি আন্দাজ মতন, যতটা আপনি এখানে নুন খেতে পছন্দ করেন ততটা নুন দিতে হবে।
আরও সামান্য এখানে হলুদ দেবেন, খুব বেশি কিন্তু হলুদ দেবেন না, একদম 1 চিমটি মতন হলুদ দেবেন। দেবার পরে আমরা এখানে এই টমেটোটাকে একটু মজতে দেব। আপনার যদি খুব তাড়া থাকে আপনি একটু চাপা দিয়ে এটাকে মজতে দিতে পারেন। তো এরকম নাড়াচাড়া করতে করতেই দেখবেন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। তো এটা একটু সেদ্ধ হতে থাকুক, নরম হতে থাকুক, ততক্ষণে আমি আর একটা প্রিপারেশনের দিকে দেখছি কি করা যায়। এখানে এই রকম করে আমরা এটাকে নরম হতে দেব। খুব ইজি আর খুব হেলদি রেসিপি কিন্তু। ওই যে বললাম, এটা না একটা ফলের মতন কাজ করবে যখন আপনি আপনার বাচ্চাকে এটা দেবেন। দেখুন আমার টমেটোটা বেশ নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে, খোসাগুলো একদম আলাদা হয়ে যাচ্ছে। ঠিক এই রকম অবস্থা অবধি আমরা এটাকে রান্না করে নিলাম। আর দেখছিও একটুখানি খুন্তি দিয়ে চেপে যে এটা থেকে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। টমেটো যখন এরকম সেদ্ধ হয়ে যাবে তারপরে আমরা দেব একটুখানি সামান্য আদা গ্রেট করে রাখা আর বাকি সমস্ত কিছু। তো এখানে এই সমস্ত কিছু দেবার আগে আবারও আমি নাড়াচাড়া করে নিলাম। প্রথমে দেব চিনি। চিনি তো অবশ্যই লাগবে, তবে আপনি যদি মনে করেন আরও একটু হেলদি অপশানে চলে যাবেন তাহলে আপনি এখানে গুড় ব্যবহার করতে পারেন বা জ্যাগরি পাউডারও ব্যবহার করতে পারেন। আমরা এখানে কিশমিশ দিয়ে দিলাম। আর এই সমস্ত কিছুর সাথে একটু মজবে সেই জন্যই আমি এখানে দিয়ে দিচ্ছি এই আলু বোখরাটা বা প্রুনসটা। এখানে এরকম দিয়ে দিচ্ছি, এর বীজ আমি বার করিনি। আর বীজটা যে খাবে তারই এখানে মুখে পড়বে আর সেই বার করতে পারবে। খেজুরের মতন এর বীজটা বার করাটা একটু অসুবিধাজনক। খেজুরের যেমন আমরা সুন্দরভাবে বীজটা বার করতে পারি, আমি এখানে যে খেজুর ব্যবহার করিনি, আমি আলু বোখরা ব্যবহার করেছি। এটা দিয়ে খেতে না একদম অসাধারণ হয়। আপনি বিয়ে বাড়িতে যে চাটনিটা খান ঠিক সেই রকম খেতে হবে। আমরা আমসত্ত্বটা একটু পরে দেব। যখন চিনিটা থেকে পুরো জলটা বেরিয়ে এসছে, দেখুন আমার আলু বোখরাটাও বেশ মিশে গেছে, চাটনির রঙটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক সেই রকম অবস্থায় আমরা একদম শেষে দিয়ে দেব আমাদের এই আমসত্ত্বটা। আমসত্ত্বটা এরকম ছোট ছোট টুকরো করে দিয়েছি, এটা কিছুটা মিশে যাবে, কিছুটা গোটা থাকবে। আর একদম শেষে দেব আমরা এই গ্রেটেড আদাটা। এতে ভীষণ সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর এই বর্ষায় এরকম কাঁচা আদা আপনার খাবারে খুব পুষ্টিগুণটাও বাড়াবে, আপনার ঠান্ডা লাগা থেকে আপনাকে রক্ষা করবে। তো এই হয়ে গেল আমাদের খিচুড়ি। আমরা নামিয়ে ঠান্ডা করছি, এরপরে আমরা সার্ভ করব। তো আমাদের খিচুড়ি আমাদের থালিতে কিন্তু চলে গেছে। এবারে বাকি রইল এই পাঁপড়টা। পাঁপড়টা আপনি ভেজেও দিতে পারেন, এটা ডালের পাঁপড়। আমি এরকমভাবে হালকা হালকা সেঁকে দিচ্ছি। এটাকে সেঁকবা। এছাড়া এখানে ডিম ভাজবো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নুন আর গোলমরিচ নিয়েছি। ডিম তো অবশ্যই থাকছে। আপনি দুটো ডিমকে একসাথে ফাটিয়ে নিয়ে ডাবল ডিমের অমলেট করতে পারেন। আমি এখানে একটা ডিমকে এরকমভাবে ফাটিয়ে নিচ্ছি। নেবার পরে আমি এখানে নুন, গোলমরিচ আর পেঁয়াজটাকে না একদম ঝিরিঝিরি এরকম ছোট ছোট টুকরো করবেন, তাহলে খেতে বেশ ভালো লাগবে। একটা লঙ্কাকেও আমি কাঁচি দিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। কাঁচি দিয়ে যদি কাটেন না আপনার হাতে ঝালটা লাগবে না। এখানে একটুখানি নুন দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। দেবার পরে আমি খুব ভালো করে বিট করব। না, ডিম ভাজতে আপনি জানেন, আমি সেটা জানি, কিন্তু তবুও যিনি প্রথম রান্নাঘরে যাচ্ছেন বা যিনি একদম ব্যাচেলার তার জন্য সুবিধা হয়ে যাবে, সেই জন্যই বলছি। আপনি তো অবশ্যই জানেন, আমি আর নতুন করে আপনাকে কি শেখাবো। তো এবারে এটা যদি সর্ষের তেলে করেন খেতে কিন্তু সেই মায়ের হাতে স্বাদ আসবে। তাই আমি বলবো খিচুড়িটা অন্য কিছু দিয়ে করলেও সর্ষের তেলে ডিমটা ভাজুন, খেতে অপূর্ব লাগবে। আমাদের ডিম ভাজা রেডি। তো আমরা এখানে সমস্ত থালিটাকে অ্যাসেম্বল করে নিচ্ছি। চলুন দেখিয়ে দিচ্ছি এই অপূর্ব খিচুড়ি। এই থালিটা এই বর্ষার জন্য একদম মাস্টই মাস্ট। আর এই খিচুড়িটা দেখতেই পেলেন একদম বেশি কিছু মশলা পড়েনি, আর এই সেঁকা পাঁপড়ের সাথে দেওয়া হয়েছে। আপনার খিচুড়িটা কিন্তু সুন্দরভাবে হজমও হয়ে যাবে। তাই ভীষণ সুস্বাদু এই খিচুড়িটা এই বর্ষায় বৃষ্টি পড়তে পড়তেই আনন্দ নিতে পারেন। তবে এই খিচুড়িটাতে আমি আজকে শুধুমাত্র মুসুর ডাল ব্যবহার করেছি। এছাড়াও মুসুর মিশিয়েও করা যায়, অরহর ডাল দিয়েও করা যায়। আর একদিন না হয় সেগুলো তোলা রইল। ভালো কথা, আমি গতকালই কমিউনিটিতে পোস্ট করেছি চিংড়ির খিচুড়ি, সেটারও কিন্তু আপনি আনন্দ নিতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।